ফাইনালি আজ আমি শেয়ার করব মিকি আর সৌম্যদ্বীপের রিসেপশনের ভ্লগ। ওখানে গিয়ে কি কি খেয়েছি, কতটা মজা করেছি, তার সাথে কতটা ভুলভাল কাজ করেছি, তার মানে হচ্ছে কতবার উল্টেছি। আর এই দেখো আমার বোনু, আর তার সাথে একজন স্পেশাল মানুষের সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো আজকের এই ভ্লগে। আর এই ছিল আমার সেদিনের লুক। এই শাড়িটা তো তোমরা বহুবার দেখেছো, আমি অলরেডি আগের একটা বিয়ে বাড়িতে পরেছিলাম, তো তোমরা সবাই কোয়েরি করেছিলে এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। এইটা হচ্ছে আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের ডিজাইনার ব্র্যান্ড রেড অরা থেকে তৈরি করা। তোমরা অনেকেই অর্ডার দেওয়ার জন্য কোয়েরি করেছিলেন, প্রচুর মানুষ। আমি চেষ্টা করেছিলাম সবাইকে রিপ্লাই করার, বাট সত্যি কথা বলতে আমাদের পেজের ইস্যুর জন্য আমি করতে পারিনি সবাইকে রিপ্লাই। আই এম সো সরি ফর দ্যাট। এবারে যদি তোমরা ডিটেলস জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাতে করে আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেবো প্রত্যেকটা ডিটেলস দিয়ে, যাতে করে তোমাদেরও আর খুঁজতে হবে না, আর আমাদেরও না খুঁজে রিপ্লাই করাটা খুব মুশকিল হয়ে যায়। এই ভিডিও শেষে আমি দুটো শাড়ি একটু ক্লিপিং দিয়ে দেবো, যাতে করে তোমরা যদি একটু ডিটেলসে শাড়িটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। দেখো কথা বলতে বলতে মিকি আর সৌম্যদ্বীপের এন্ট্রিও হয়ে গেছে। এই ভিডিওটা আমি জোগাড় করেছি অনেক কষ্টে, কারণ ওইখানে এতটা পরিমাণ ভিড় ছিল, সবাই নিজেদের ফোনে ফটো ভিডিও তুলতে এতটাই ব্যস্ত ছিল যে আমার ফোনের মধ্যে এর থেকে বেশি আর আসতো না। অনেক কষ্ট করে ওদের দুজনের এই একটা সুন্দর ছবি আমি তুলেছিলাম স্টেজে গিয়ে। আর এই দেখো আমার বোনকে কত সুন্দর লাগছে। আর এই ছোট্ট পুচকুটাই হলো সেই স্পেশাল মানুষ যার সাথে তোমাদের আমি আলাপ করাতে চাই। এই মানুষটা আমার নাকি ভিডিও দেখে, ওর সাথে কথা বলে এত ভালো, এত খুশি ফিল হচ্ছিল, কি বলবো, যে প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল যে না কিছু তো করেছি, মানে দু একজন মানুষ দেখলো তারা যে মনে রেখেছে, সত্যি কিছু তো অন্তত করেছি। ও খুব মিষ্টি আর ভীষণ চুলবুলি একটা মেয়ে, মানে ভীষণ কথা বলে, ওর মধ্যে একটা আলাদা এনার্জি আছে। নর্মালি আমি এরকম বাচ্চা খুব কম দেখেছি। আর এই দেখো এখানে আমি ভিডিও করছিলাম আর আমাকে মোটো বিরক্ত করছিল। মিকির রিসেপশনে মানে স্টলে এত কিছু ছিল যে আমি সব কিছু খেয়ে শেষই করতে পারিনি। মকটেল থেকে শুরু করে কাবাবস থেকে শুরু করে প্যান ফ্রাইড মোমো, আমি তো সব কিছু ইভেন দেখাতেও পারিনি। আর আমি সব থেকে বেশি যেটা খেয়েছি সেটা হলো মকটেল। আমি মনে হয় সব রকম না হলেও 3-4 ধরনের মকটেল ট্রাই করেছিলাম, আর তার মধ্যে তো 2-3টে মকটেলের ভিডিও করতেই আমি ভুলে গেছি। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর এইখানেই হয়ে যায় ভিডিও বানাতে গিয়ে সেই ডিজাস্টার। আমি চাইছিলাম ঘুরে ভিডিও বানাতে, কিন্তু কার্পেটে পাটা আটকে আমি পড়ে যাচ্ছিলাম। এই ভিডিও বানানোর চক্করে একদিন আমি মুখ থুবড়ে পড়বো সবার সামনে, সেদিন আমার শিক্ষা হবে। তার আগে অবধি আমার কোনো শিক্ষা, লাজ লজ্জা কোনোটাই কাজ করছিল না। যাই হোক, এত কিছু করে হোঁচট খেয়ে আমি বসে গেছিলাম খেতে, কারণ বাড়িও যেতে হবে আর আমার বোনের বাড়ি ফিরতে একটু লেট হবে। তো প্রথমেই তোমাদের আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম কি কি আছে আজকের আইটেমে। আমি চেষ্টা করেছি সবকিছু ভিডিও করার, আর তোমরা যেমন কি জানো আমি লাস্টের দিকে ভিডিও করি না, তার কারণ পাতটা একটু অগোছালো হয়ে যায়, যেটা আমার একদমই ভালো লাগে না। তবে না, যেটা না বললেই নয়, আজকের বিরিয়ানিটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে ডায়মন্ড ফ্রাই, এটাও কিন্তু সেই রকম খেতে ছিল। মানে আমার তো প্রত্যেকটা খাবারই প্রচণ্ড ভালো লেগেছে। সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে বিরিয়ানিটা। আমি আবারও বললাম, মানে আমার মাটন বিরিয়ানি ভীষণ প্রিয়, আর তার সাথে ছিল চিকেন চাপ। মানে সত্যি বলছি, জাস্ট কম্বিনেশনটা দারুণ ছিল। আর এটা ছিল লিকুইড সন্দেশ, এটা একদম অন্যরকম একটা আইটেম, জীবনে প্রথমবার ট্রাই করলাম। আর এই দেখো মিকির সাথে আমি ছবি তুলেছিলাম। আর আমার বোনের শাড়ি হচ্ছে এইটা, ও পরেছিল জিমিচু নামের একটা শাড়ি, যেটা কি একদম রেডিমেড বড়বাজার থেকে কেনা। তারপর আমাদের ভালো মুভমেন্টের কয়েকটা ছবি। আর এবার আসি আমাদের শাড়ির ডিটেলসে। এবার আমি যে দুটো শাড়ি দেখাবো সেই দুটো শাড়ি আমাদের এক্সক্লুসিভ রেড অরা ব্র্যান্ডের ডিজাইনার শাড়ি। এগুলো আমাদের নিজস্ব ডিজাইন করা, ব্লাউজ থেকে শাড়ি সবকিছু একসাথে, মানে কম্বো টাইপের। তোমরা যদি আরো ডিটেলস জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো দুটো শাড়ি নিয়ে। এছাড়াও তোমরা রেড অরা আমাদের পেজটা ভিজিট করতে পারো। অবশ্যই শাড়িগুলো কিন্তু প্রি বুক করতে হয়, শাড়িগুলোর জন্য কিন্তু মিনিমাম 1 মাস সময় লাগে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই।